তো গাইস দেখেন কি অবস্থা, চারিদিকে দেখলেই বুঝতে পারবেন। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার কোনো ভাষা নাই। যে আমাদের এই ঢাকা শহরের ভিতর শ্যামপুর গোলাপ গ্রামটা খুব উঁচু একটা জায়গা, কিন্তু আজ দেখেন কতটুকু পানি, রাস্তাঘাট বাড়ির আঙ্গিনায় চারিদিকে শুধু পানি দিয়ে ভরা। তো এই অবস্থায় দেখব আমার যে বর্তমান যে বাগানটা আছে, যেসব চারা আমি মূলত রোপণ করি বা চারা যেখানে তৈরি করি ছাদে, সেখানের কি অবস্থা। আমি সকাল থেকে যাই নাই, তো এখন গিয়ে দেখি কি অবস্থা। আর এখানে হলুদ হলুদ চারা লাগানো হয়েছে, তো একেবারে পুরো শেষ বললেই বলা যায়। তো এখন আমি যাব ছাদে, এই যে বাড়ির এখানেও, মানে কি বলবো বলার কোনো ভাষা নাই। তো দেখি ছাদে যাই। তো আপনারা সবাই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে আমি উঠতেছি, মানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পুরোটাই একেবারে নাজেহাল একটা অবস্থা। আল্লাহ, ছাদের অবস্থা দেখেন গাইস, মানে রক্ষা ভাইস। এইখান থেকে আমি ওখানে নিয়ে গেছি, এখানে যদি থাকতো তাহলে আমার সব চারাগুলাই মারা যাইতো। তো দেখি যেখানে আমি চারাগুলা রাখছি, যেসব চারা আমার অর্ডার আছে, সেই চারার কি অবস্থা। আর এখানে হলো কিছু পরিমাণ মাটি, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আমি মাটিগুলো ঢেকে ফেলছি, না হলে আমার মাটিগুলো সব চলে যেত। তো যাই হোক, এটা দিয়ে ঢেকে ফেলছি এখানে। তো এটা আগে সরাই, অবস্থা মনে হয় এবং পিছলা তো প্রচুর, এটা সরাইতে হইব। বাবারে, একটা সরালাম, এটাও সরাইতে হইব। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে গাইস, দেখা যাক এখন আমার আগে। আল্লাহ, হ্যাঁ রে, আনি রে পিছলা। আল্লাহ, কি হইছে, আমি আগে লাভ দিই। ওরে ভাই, এটা কোনো কথা? দেখেন এক এক করে আমি দেখাই। চারাগুলো তো এগুলো ঠিকই আছে মোটামুটি, হ্যাঁ। ও চারাই ফুলও মোটামুটি এসে পড়তেছে। কিছু কিছু চারা বাট বৃষ্টির কারণে ছত্রাকজনিত রোগ। কতদিন ধরে বৃষ্টি আপনাদের? তো আমাদের এখানে প্রায় পাঁচ দিন হয়ে গেছে বৃষ্টি। এই যে জবা ফুল গাছে তো ভালোই পাতা চলে আসছে, কুশিও জন্মাইছে জবা গাছে। তো আর এটা হলো আপনার নয়নতারা গাছ, ওটা তো মোরগ ফুল গাছ। এখানে বিভিন্ন চন্দ্রমল্লিকা আছে। মাটিগুলো দেখি, মাটিগুলো ভিজে রে ভাই, এখনও প্রচুর পরিমাণ ভিজলে মাটিগুলোতে রোগ লেগে যায়, মানে ছত্রাকজনিত ব্যাকটেরিয়া, বিভিন্ন রোগ, ফাঙ্গাস লেগে যায়। এই যে পাতাগুলো ফেলে দিতে হবে, কিছু করার নাই এখন। আল্লাহ, কাঠগোলাপের চারাগুলো এরকম হইলো কে? ফাঙ্গাস লেগে গেছে। এই যে এটা কেটে দিতে হবে, এই দেখছেন, এটা এখান থেকে কেটে দিতে হবে, এটা কাটতে হবে না, এটা মোটামুটি আছে। এই যে দেখছেন, এখানে প্রচুর পরিমাণ শিকড় জন্মে গেছে। এটা হলো মেহেদি গাছ, এটাও কাঠগোলাপ চারা। কাঠগোলাপে বেশ কিছু তো ফাঙ্গাস লেগে গেছে। এটা শিকড় চলে আসছে, এটাও চলে আসছে, এটাতেও প্রায় শিকড় চলে আসছে। এটা দিতে, এখানে কিছু হলুদ লাগিয়ে দিতে হবে। মাটিটা মোটামুটি অনেক ভিজে, কিছু করার নাই ভাই, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এগুলো শুকাতে হবে। যে এখানে পানি, দেখি তো এইটার কি অবস্থা। এটার আরে কিছু ফাঙ্গাস লাগছে। ও ওদিকে আমার মরিচ চারা সব চলে আসছে, ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হলো মরিচ চারা। আর এটা হলো গোলাপের প্রিং, মানে কাটিং বসানো হয়েছে। এখান থেকে বিভিন্ন প্রকারের চারাও গোলাপের কলম করে উৎপাদন করব, সাদা হলুদ, এগুলো সব অর্ডারের চারা, অর্ডার ছাড়া সহজে উৎপাদন করি না। আর এই পাশে লিচুর বীজ ফালানো হয়েছে, ওই যে জায়গায় ছোট ছোট লিচুর বীজ। আর এই পাশে ফালানো হয়েছে আপনার হলো বীজটার মতন লটকন আছে না, লটকনের, ওগুলো অর্ডার আছে। আর এই পাশে বেশ কিছু গাঁদা ফুলের ওইটা আছে, ওইটা যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত গাঁদা ফুলের ওটা হয় নাই, হবে আস্তে আস্তে, গাঁদা ফুলেরটা একটু সময় লাগে।
আর ওটা হলো পুরোটা মরিচের চারা। ওগুলো একটু বড় হলে আমি চারা রোপণ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো এই বৃষ্টির ভিতর বর্তমান আমার ওয়াটারের চারার অবস্থা। আর কিছু পরিমাণ ওয়াটার আছে, সেটা হলো আপনার মূলত গোলাপের। আর বাগান বিলাসের অর্ডার আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু অর্ডার হলো, কতটুকু অর্ডার পড়বে এক এক করে। কিন্তু বৃষ্টিতে যে অবস্থা দেখতেছি, মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। এই যে আমার মাটি দেখছেন, মাটি তো প্রায় নষ্টই হয়ে যাবে। মাটি এই দেখেন, উপর থেকে আমি দেখাই, দেখছেন উপর থেকে দেখছেন কি অবস্থা। হ্যাঁ রে, আবার যদি আমি ওই পাশে যাই তাহলে বুঝেন কত পরিমাণ বৃষ্টি হয়েছে এই 3 থেকে 4 দিনে, 4 5 দিনের মতো। 3 দিন তো টানে বৃষ্টি হয়েছে, আর 2 দিন একটু একটু থেমে থেমে আসছে, কিন্তু কইটাও প্রচুর। এই দেখেন রাস্তা, বুঝছি ওইটা হলো মেন রাস্তা, আর এটা হলো মূলত ছাদেও দেখছেন কি পরিমাণ পানি। আর এটা হলো আমাদের শাখা রাস্তা, মেন রাস্তার সাথে। ওই দেখেন পুরোটাই দেখেন, ওদিকে হলো দোকান। তো গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই বন্যার ভিতরে বর্তমান আমার বাগান অবস্থা, বন্যাই বলা যায় ভাই, এটা তো বন্যাই। বন্যার ভিতরে বর্তমান বাগানের অবস্থা। তো যাই হোক, আমার নার্সারি দেখছেন বন্যার ভিতরে, বৃষ্টির ভিতর আমার বর্তমান নার্সারি কেমন আছে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি লাইভ পর্যায় থেকে আপনাদের সাথে তা শেয়ার করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বিশেষ করে যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন। এই হলো আমার বর্তমান বাগানের আপডেট। আর বাট যখন যেটা অর্ডার পড়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একেবারে ফিল্ড পর্যায় থেকে মূলত যেটা যেভাবে ভালো হবে সেভাবে চারা উৎপাদন করি, এবং অনেকে ঢাকা শহরে